মাধব ছোটবেলা থেকে শহরে বড় হয়েছে। বহু বছর পর সে তার গ্রামে ফিরছিল। ছোটবেলায় একবার সে তার গ্রামে গেল, কিন্তু মা বাবার মৃত্যুর পর পরিবারের একমাত্র আপনজন ছিল তার নানি। এবার সে নানিকে নিয়ে শহরে ফেরার জন্য গ্রামে এসেছে। মাধব গ্রামের পাশের একটি ছোট্ট জঙ্গলে পৌঁছালো। গ্রামের মূল রাস্তা বৃষ্টির কারণে একদম নষ্ট হয়ে গেল। মাধব হঠাৎই একটি সাইনবোর্ড দেখে, যেখানে জঙ্গলের ভেতর দিয়ে গ্রামে যাওয়ার একটা শর্টকাট দেখানো ছিল। সে ভাবছিল এটা সহজ হবে, কিন্তু মাধব জানতো না তার জন্য কি অপেক্ষা করছে। সন্ধ্যা নামছিল, চারপাশে অদ্ভুত নীরব। শুধু যেতে তার মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে আর সাহায্য চাচ্ছে। সে দাঁড়িয়ে আশেপাশে দেখলো, কিন্তু কাউকে পেল না। কিছু দূর যেতে তার মনে হলো একটি ঝোপের আড়ালে একটা 10 ফিট লম্বা মানুষ তার দিকে তাকিয়ে আছে। ভয় পেয়ে সে দ্রুত দৌড়াতে লাগলো। হঠাৎ পায়ে কিছুর সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। পিছনে তাকিয়ে যা দেখলো সেটা কোনো সাধারণ জিনিস নয়, বরং একটা মানুষের কাটা পচা মাথা। মাধব ভয় পেয়ে দৌড়ে কোনো রকমে গ্রামে পৌঁছালো। নানি তাকে দেখে খুশি হলেন, অবাকও হলেন, কারণ তার সারা শরীরে কাদায় মাখা। মাধব নানিকে সব খুলে বলল। নানির মুখ তৎক্ষণাৎ সাদা হয়ে গেল। তিনি জানালেন সেই জঙ্গলে বহু বছর ধরে কেউ যায় না, কারণ সেখানে মাটাগাতা ঘরে। অনেক বছর আগে গ্রামে এক লম্বা চড়া যুবক এক মেয়েকে ভালোবাসছিল, কিন্তু মেয়েটির পরিবার সম্পর্ক মেনে নেয়নি। তারা ছেলেটিকে মারধর ও অপমান করে। সেই আঘাতে পাগল হয়ে যুবক মেয়েটিকে হত্যা করে। এটা দেখে মেয়েটির পরিবার ছেলেটিকে ধরে নিয়ে যায় জঙ্গলে এবং তার মাথা কেটে ফেলে। তার দেহ ওখানে ফেলে রাখা হয়। এরপর থেকে তার অশরীরী আত্মা মাথা কাটা হয়ে গ্রাম ও জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। মাধব রাতে অনুভব করলো কেউ ফিস করে তাকে ডাকছে। কয়েকবার খুঁজেও সে কাউকে দেখতে পেল না। অবশেষে স্বপ্ন দেখলো সেই জঙ্গলে আছে, আর তার পেছনে দাঁড়িয়ে আছে 10 ফিট লম্বা একটা মানুষ, যার হাতে সেই কাটা পচা মাথা। হঠাৎ সেই মাথাটা ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। মাধব ঘুম ভেঙে দেখে সেই মাথাটা তার সামনে বাতাসে ভাসছে আর ভারী গলায় হাসছে। ভয় পেয়ে সে চিৎকার করে ওঠে। নানি ছুটে এসে আলো জ্বালাতেই মাথাটা মিলিয়ে যায়। মাধব নানিকে তার স্বপ্নের কথা জানায়। নানি ভাবে সকাল হলে এখান থেকে চলে যাবে। পরে নানি ঘুমাতে যায়। রাতে আতঙ্ক আরো বাড়তে থাকে। জানলার বাইরে ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখে সে ভালো করে দেখার জন্য জানলার কাছে যাচ্ছিল। তখনই সে অনুভব করে মাথাটা তার পেছনে। হঠাৎ মাথাটা বাতাসে উঠতে শুরু করে আর ভয়ঙ্করভাবে হাসতে থাকে। হঠাৎ মাধব অনুভব করে তার শ্বাস কে যাচ্ছে, কেউ যেন তার গলা চেপে ধরেছে। সে তখনই চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। নানি দৌড়ে এসে যা দেখলো সেটা দেখে সে খুব ভয় পেলেন। ঘরে কেউ নেই। সেই রাতে নানি গ্রামবাসীদের নিয়ে খুঁজতে বের হলেন। জঙ্গলে গিয়ে সবাই দেখে মাধব হাতে বিশাল একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। সে পাগলের মতো গর্জন করছে। নানি তাকেই ডাকতে থাকে। মাধব নিজের তলোয়ার দিয়ে সবার সামনে নিজের মাথা কেটে ফেলে দেয়। ভয়ে সবাই পালিয়ে যায়। নানি কাঁদতে থাকে। এরপর থেকে গ্রামের লোকেদের বিশ্বাস করতে হয় ওই জঙ্গলে এমন শুধু এক নয়, বরং অনেকগুলো মাথা কাটা ঘুরে বেড়ায় আজও। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।